সুপ্রিয় দর্শক, সন্দীপ 71 চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে অনেকেই সাবস্টেনটিভ গ্রেডেড এবং স্পেশাল বেনিফিট কারেকশনের জন্য স্যালারি সাবমিট করতে পারছেন না। তো স্যালারি সাবমিট করতে গেলে আমাদের একটি নোটিফিকেশন আসে, স্পেশাল বেনিফিট কারেকশন। সেখানে লেখা আছে স্পেশাল বেনিফিট কারেকশন, এস অর নো। ইফ এস, প্রোভাইড সাবস্টেনটিভ গ্রেড ইনফো। মানে যদি আপনার স্পেশাল বেনিফিটে কারেকশন থাকে তাহলে এস বাটনে ক্লিক করে আমাদের সাবস্টেনটিভ গ্রেড এন্ট্রি দিতে হবে এবং এন্ট্রি দিয়ে সাবমিট করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সাবস্টেনটিভ গ্রেড এন্ট্রি এবং সাবমিট করব। তো চলুন কথা না বাড়িয়ে চলি মূল ভিডিওতে। তো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে ওপেন করব এবং সেখানে উপরে লিখব আমরা সার্চ বারে ibas.finance.gov.bd। লেখার পর সার্চ দিলে আমাদের সামনে আমাদের আইবাস ওয়েবসাইটটি আসবে। তো সার্চ দেওয়ার পরে আমাদের আইবাস হোম পেজ চলে আসছে। তো আইবাস হোম পেজের ডান দিকে উপরের দিকে দেখবেন আইবাস লগ ইন অর রেজিস্ট্রেশন। তো আইবাস লগ ইন অর রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব, কারণ আমাদের আইবাস নিজের আইডিতে লগ ইন করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পর আমাদের লগ ইন পেজ আসবে। লগ ইন পেজে প্রথমেই আমরা এইচডিও অথবা ডিডিওর আইডি দিয়ে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। তো আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তো প্রথমে আমরা ইউজার আইডি দিব, তারপরে আমরা পাসওয়ার্ড দিব, তারপরে ক্যাপচা দিয়ে লগ ইনে ক্লিক করব। তারপর বাজেট এক্সিকিউশনে আমরা ক্লিক করব। তারপর আমাদের হোম পেজ আসবে। হোম পেজের আমরা বাম দিকে পে বিল অপশনে ক্লিক করলে বিল সাবমিশন অপশন পাবো। বিল সাবমিশনে আমরা অর্থ বছর মানে ফিসক্যাল ইয়ার এবং মান্থ অফ স্যালারি সিলেক্ট করে গো বাটনে ক্লিক করলে আমাদের একটি নোটিফিকেশন আসে, যেটার জন্য আমরা বেতন বিল করতে পারতেছি না। নোটিফিকেশনে আমাদের শো করে স্পেশাল বেনিফিট কারেকশন, মানে আমাদের স্পেশাল বেনিফিটে কোনো কারেকশন আছে কি না। যদি এস হয় তাহলে আপনি এস বাটন, যদি আপনার কোনো কারেকশন না থাকে তাহলে নো বাটনে ক্লিক করে আপনি বেতন সাবমিট করতে পারবেন। তো যাদের কারেকশন করতে হবে, যাদের যাদের মূল পদবীর মূল গ্রেড দশম কিংবা তার নিচে, কিন্তু বর্তমানে যারা টাইম স্কেল কিংবা অন্য সিলেকশন গ্রেড পেয়ে উচ্চতর গ্রেডে 9 কিংবা 8 কিংবা 7-এ আছেন, তাদের কারেকশন লাগবে। মানে আপনি যে পদে কর্মরত আছেন সেই পদের মূল গ্রেডটাই হচ্ছে সাবস্টেনটিভ গ্রেড। তো সাবস্টেনটিভ গ্রেড আমাদের এন্ট্রি দিতে হবে। যদি আপনার কারেকশন থাকে তাহলে আমাদের সাবস্টেনটিভ গ্রেড এন্ট্রি দিতে হবে। তো সাবস্টেনটিভ গ্রেড এন্ট্রি দেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা এস বাটনে ক্লিক করব। তো এস বাটনে ক্লিক করার পর আমাদের টেবিলের নিচে নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে, সেটি হচ্ছে সাবস্টেনটিভ গ্রেড এন্ট্রি। তো সাবস্টেনটিভ গ্রেড এন্ট্রিতে আপনার প্রথমেই লেখা থাকবেন ফর স্পেশাল বেনিফিট। শুধু স্পেশাল বেনিফিটের জন্য আপনি সাবস্টেনটিভ গ্রেড এন্ট্রি দিবেন। তো দেখেন এখানে প্রথমে স্পষ্ট করে লেখা আছে বিশেষ সুবিধা বাবদ মূল বেতনের 15% নির্ধারণের লক্ষ্যে 13 থেকে দশম গ্রেডে সাবস্টেনটিভ গ্রেড যে সকল কর্মচারী নিয়োগ পদোন্নতি প্রাপ্ত হয়ে পরবর্তী টাইম স্কেল উচ্চতর গ্রেড প্রাপ্তি অথবা অন্য কারণে নবম থেকে চতুর্থ অবস্থান করেছেন, এই পেজটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে তিনি এইচডিও হলে স্বয়ং এবং কর্মচারীর পক্ষে ডিডিও পেজটি পূরণ করবেন। উল্লেখ্য, সাবস্টেনটিভ গ্রেড এন্ট্রি ভুল হলে এবং সরকারি অর্থ অতিরিক্ত পরিশোধিত হলে এইচডিও অথবা ডিডিও দায়ী থাকবে। শেষের কথাটি খুবই গুরুত্বপূর্ণ, এজন্য ভুল এন্ট্রি দেওয়া যাবে না, কারণ ভুল এন্ট্রি দিলে সরকারি অর্থ অতিরিক্ত পরিশোধিত হলে এইচডিও অথবা ডিডিও দায়ী থাকবে। তো তাই সবাই বুঝে শুনে সতর্কভাবে সাবস্টেনটিভ গ্রেড এন্ট্রি দিবেন। তো আমরা
সাস্টেইনেটিভ গ্রেড এন্ট্রি ফর স্পেশাল বেনিফিট নিচে আমরা দেখতে সাস্টেইনেটিভ গ্রেড ফর পোস্ট অর র্যাঙ্ক, সেখানে আমরা সাস্টেইনেটিভ গ্রেড এন্ট্রি দিব। তো পাশে অ্যারো বাটনে ক্লিক করলে আপনি লিস্ট দেখতে পাবেন। সেই লিস্ট থেকে আপনি আপনার যে পোস্টের যে গ্রেড আছে সেটা সিলেক্ট করে আপনি নিচে সেভ বাটনে ক্লিক করবেন। তো আপনার সাস্টেইনেটিভ গ্রেড ইনফরমেশনটা সেভ হয়ে গেছে এবং নোটে লেখা আছে ডিটেলস, আপনারা এটা পরে নেবেন। সেখানে একই কথা লেখা আছে এবং সিলেকশন গ্রেড টাইম স্কেল পেয়ে যদি আপনি উচ্চতর গ্রেডে যান তো সেইটা আপনার সাস্টেইনেটিভ গ্রেড না, আপনার মূল গ্রেডটা হচ্ছে সাস্টেইনেটিভ গ্রেড। তো সেভ করার পরে ইনফরমেশন সেভ সাকসেসফুলি নোটিফিকেশন দেখাবে, ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে আপনি দেখতে পারবেন আপনি যে ইনফরমেশন সেভ করেছেন সেটা নিচে পাবেন। তো তখন আপনি প্রেজেন্ট গ্রেড এবং সাস্টেইনেটিভ গ্রেড অফ দ্য পোস্ট অর র্যাঙ্ক গ্রেডটা দেখতে পাবেন। দেখার পরে আপনি পাশে এডিট, আপনি ভুল এন্ট্রি দিলে এডিটে আবার এডিট করতে পারবেন, অথবা পাশে সাবমিট বাটন ক্লিক করে আপনি সাবমিট করবেন। তো আমরা যেহেতু সাস্টেইনেটিভ গ্রেড এন্ট্রি দিয়েছি, এখন আমরা সাবমিট করব। সাবমিটে ক্লিক করার পর আপনাকে একটা সাবমিট নোটিফিকেশন পাঠাবে, আপনি নিশ্চিত করার জন্য এস বাটনে ক্লিক করবেন। তো এস বাটনে ক্লিক করলে আপনার সাস্টেইনেটিভ গ্রেড এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে। তো সেটা আপনি অ্যাকাউন্টস অফিসে চলে যাবে, তখন আপনি আপনার এনআইডি এবং এনআইডি নিয়ে আপনি আপনার উপজেলা হিসাব রক্ষণ অফিস অথবা আপনি যে পে পয়েন্টে আছেন সেই পে পয়েন্টে যোগাযোগ করলে তারা আপনার সাস্টেইনেটিভ গ্রেড এন্ট্রি অ্যাপ্রুভ করে দিবে। তখন আপনি আপনার স্যালারি সাবমিট করতে পারবেন, তখন আর কোনো সমস্যা হবে না। আর এভাবে আপনি আপনার সাস্টেইনেটিভ গ্রেড এন্ট্রি দিয়ে অ্যাপ্রুভ করাবেন। অ্যাপ্রুভ অথরিটি হচ্ছে অ্যাকাউন্টস অফিস। সাস্টেইনেটিভ গ্রেড এন্ট্রি দেওয়ার পরে আপনি পে বিল সাবমিশনে ক্লিক করলে আপনি যখন আপনার বিল সাবমিট করতে যাবেন তখন ইনফরমেশনে দেখা যাবে প্লিজ কন্ট্যাক্ট উইথ অ্যাকাউন্টস অফিস ফর সাস্টেইনেটিভ গ্রেড অ্যাপ্রুভাল। তো অ্যাপ্রুভালের জন্য আপনার অ্যাকাউন্টস অফিসে যোগাযোগ করতে হবে। আপনি অ্যাকাউন্টস অফিসে অ্যাপ্রুভ করার পরে আপনি আপনার বিল সাবমিট করতে পারবেন। আর এভাবেই আপনি আপনার সাস্টেইনেটিভ গ্রেড এন্ট্রি এবং সাবমিট করে আপনার প্রাপ্য স্পেশাল বেনিফিট আপনি পাবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।